বাবু, বাবু। স্নেহা, কি করছো তুমি? কই কিছু না, এই তো রিল দেখছিলাম। আচ্ছা, এত হাসছো কেন? আরে একটা ফানি রিলস দেখছিলাম তো, তাই জন্য। ও আচ্ছা আচ্ছা, শোনো, বলছি এক্ষুনি আমার একটা মেল আসলো। হ্যাঁ, আমাকে এখনই একটা আর্জেন্ট মিটিংয়ের জন্য বেরোতে হবে। আমি আজকে বাড়ি আসবো না। তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করো। ঠিক আছে, তুমি তাহলে বেরিয়ে পড়ো, নাহলে লেট হয়ে যাবে। সাবধানে যেও। আসছি আমি। বাই। হ্যালো বেবি, কোথায় আছো তুমি? বলছি তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসো, আমার হাজব্যান্ড অফিসের মিটিং এ গেছে, আজকে আর বাড়িতে আসবে না। তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। লাভ ইউ, বাই। বেবি, আমার মনে হয় না তোমার হাজবেন্ড পাগল আছে। এত সুন্দর একটা বউকে ছেড়ে ছুটির দিনে অফিসে চলে গেছে। হ্যাঁ, পাগল তো বটেই, না হলে কি কেউ আর সানডেতে অফিসে যায়? অবশ্য ভালোই হয়েছে, ওর নেই বলেই এখন তুমি আর আমি একা আলাদা সময় কাটাতে পারছি। কথাটা তুমি ঠিকই বলেছো। আর এমনিতেও আমরা খুব কম দেখা করতে পারি। আচ্ছা বেবি, তুমি একটা কথা বলো, তোমার হাজবেন্ড তো আমার থেকে অনেক বড়। কত বড় বাড়ি আছে তোমাদের, তোমাকে একটা পার্সোনাল গাড়ি গিফটও করেছে। যখন তোমার যেটা প্রয়োজন হয় তখন সেটাই এনে দেয়। কত দামি দামি গয়নাও এনে দেয়। তারপরেও তুমি আমার সাথে আছো, ওর সাথে না, এরম কেন? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি কি করবো এসব নিয়ে, যখন ওই আমাকে টাইম দেয় না? রোজ সকালে ঘুম থেকে ওঠে আর অফিসে চলে যায়, ওর তো আমার জন্য সময়ই নেই, খালি অফিস আর মিটিং। এবার দেখো, আমি সারাদিন বাড়িতে একা থাকি, আমারও তো ইচ্ছে করে যে কেউ আমাকে ভালোবাসুক, কেয়ার করুক, আমাকে একটু সময় দিক। আর ইন্দ্র, তুমি জানো এই সব কিছু আমি তোমার থেকে পাই। এবার তুমিই বলো আমি কি করবো ওর সাথে থেকে। আমি তো এটাই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর থেকে নিস্তার পাই, আর তারপর তুমি আর আমি একসাথে থাকবো। আমার একদমই ভালো লাগে না তুমি ওর সাথে থাকো। তুমি যত তাড়াতাড়ি পারো ওকে ডিভোর্স দিয়ে দাও, আর ওর সব সম্পত্তি তোমার নামে করে নাও, যাতে আমরা অনেক দূরে গিয়ে এই জায়গাটা ছেড়ে ভালোভাবে সংসার করতে পারি। ঠিক বলেছো তুমি, আমি ওকে ডিভোর্স দিয়ে ওর থেকে অ্যালুমিনির টাকা নিয়ে তোমার সাথে অনেক দূরে কোথাও চলে যাব। তাই নাকি?